পাবিনকে অন্য মেয়ের সাথে দেখে কান্নায় ভেঙে পড়ল মিটিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো সবাই মিলে যখন কথা বলতে থাকে তখন সেখানে মিঠি বলতে লাগলো, নতুন কাকু তোমরা কি সবাই প্ল্যান করে আমাকে হিউমিলিয়েট করার জন্য এখানে ডেকেছো? তা ও আমাকে কি করে সাহসে উড়নচণ্ডী বলার? আমি কি উড়নচণ্ডী? তখন বুবলাই বলতে লাগলো, উড়নচণ্ডীকে তো উড়নচণ্ডী বলেছে, তাহলে দোষটা কোথায়? তুই না কারো সাথে ভালোভাবে মিশতে জানিস না। তখন সেখানে অয়নদীপ বলতে লাগলো, এই মিঠি তোকে একটা কথা বলি, এক জায়গায় যাওয়ার কথা বলছি, তুই মাঝখান থেকে কেন এইভাবে ঝামেলা করছিস? মিঠি তখন বলতে লাগলো, বাহ বাহ, আমি নি ঝামেলা সৃষ্টি করছি? তুমি কি করে বলতে পারলে পিসেমশাই? তখনই অয়নদীপ বলতে লাগলো, আরে বাবা, ও বলছে ওর গ্রামের বাড়িতে যেতে, আর সেখানে তুই ওই ওর বন্ধু হিসেবে যাবি? তখন মিঠি বলতে লাগলো, ওর বন্ধু হওয়ার না আমার ভয়েই গেছে। তখনই কৃষাণু বলতে লাগলো, আমিও না কোনো উড়নচণ্ডী মেয়ের ফ্রেন্ড হতে চাই না। আমারও একটা আত্মসম্মান বোধ আছে। তখন মিঠি বলতে লাগলো, তাহলে তাহলে কেন আমার পিছন পিছন ঘুরে বেড়াও সেটা বলো তো? এই কথা বলে কৃষাণু তখন বলতে লাগলো, তোমাকে শুধু উড়নচণ্ডী বললে তো হয় না, তুমি আস্ত একটা। এই কথা বলতে তখন মিঠি বলতে লাগলো, মা দেখতে পেয়েছো, দেখতে পেয়েছো ও আমার সাথে কিভাবে কথা বলে? তখন কমলিনী বলতে লাগলো, শোন মিঠি, তুই এভাবে কেন ওর উপর রেগে যাচ্ছিস? ছেলেটা কি এমন ভুল করেছে? বুবলাই তখন বলতে লাগলো, আসলে তুই একটা গর্দভ, তোকে সেই জন্য ও এইভাবে কথা বলছে। ওর মনটা কতটা ভালো তুই সেটা দেখতে পাচ্ছিস না? তুই সেটা বুঝতে পারছিস না? মিঠি তখন বলতে লাগলো, কি বলছিস দা ভাই? তখন বলতে লাগলো, বাদ দে তো, বাদ দে এসব কথা, এখন বাদ দে, আমরা এক জায়গায় যাব, সেটা নিয়ে আমরা প্ল্যান করি। আপাতত কে কে যাবে? অয়নদীপ তখন বলতে লাগলো, কি আমি যেতে পারবো না? তখন কমলিনী বলতে লাগলো, কেন? আমরা কি বলেছি তোমাদেরকে নিয়ে যাব না? তোমরাও তো যাবে। অয়নদীপ তখন বলতে লাগলো, আমি বলেছি সেই জন্য করছি। তখন বলতে লাগলো, আরে বাবা, তুমি তো অনেক কথা বলো। বৌদিভাইকে একবারের জন্য বলেছে যে আমাদেরকে ফেলে যাবে। নতুন তখন বলতে লাগলো, কি মাসিমা, বড় মাসিমা সবাই যাবে তো? কমলিনীর শাশুড়ি তখন বলতে লাগলো, আমি আর গিয়ে সেখানে কি করব? বৌমা তো তার মাকে নিয়ে ব্যস্ত থাকবে, আমার দিকে তো খেয়ালও করবে না। নতুন তখন বলতে লাগলো, তাহলে ঠিক আছে, আমি তোমাকে নিয়ে ব্যস্ত থাকবো। তুমি তো খুশি? মিঠিল তখন বলতে লাগলো, কাকিমা আমি যেতে পারবো না। তখন কমলিনী বলতে লাগলো, কেন রে মিঠিল, তুই কেন যেতে পারবি না? তুই তো সব সময় আমাদের সাথে সমস্ত জায়গায় যাস, তাহলে এখন কেন যেতে পারবি না? মিঠিল তখন বলতে লাগলো, আমাকে না হাসপাতালে কথা বলতে হবে, আমি একবার কথা বলে দেখি। এইদিকে নতুন তখন বলতে লাগলো, আমি অত শত কথা বুঝি না, সবাই যেহেতু এক জায়গায় যাচ্ছি, আমরা সবাই মিলেমিশে একসাথে যাবো। এদিকে বাবিন বলছে যেতে পারবে না, এদিকে মিঠিল বলছে, এদিকে মিঠি বলছে সে যাবে না। এত কিছু তো বাহানা, আমার আর ভালো লাগছে না। সবাই যদি একসাথে যেতে না পারে তাহলে যাওয়ার মজাটাই না থাকবে না। তখন কমলিনীর শাশুড়ি বলতে লাগলো, হ্যাঁ রে নতুন, ওই জায়গাটা কি গ্রাম? নতুন তখন বলতে লাগলো, হ্যাঁ মাসি, একদম গ্রাম। তখন কৃষাণু বলতে লাগলো, বাড়িটা বাড়িটা কিন্তু বিশাল বড়। তো তোমরা যেদিন যাবে তার আগে আমাকে বলে দেবে, তাহলে আমি বাড়ির সমস্ত কিছু ব্যবস্থা করে রাখবো। ওই বাড়িতে না থাকা টাকার কোনো অসুবিধা হবে না। এদিকে কমলিনী রাত্রেবেলা ব্যাগ গুছাতে থাকে। তখন নতুন এসে বলতে লাগলো, ও আচ্ছা, কে কে যাবে সব তো ফাইনাল হয়ে গেছে? কমলিনী তখন বলতে লাগলো, শুনো, তোমাকে না আমি একটা কথা বলবো বলবো বলে আর বলতে পারিনি। নতুন তখন বলতে লাগলো, কি হয়েছে, আবার কোনো সমস্যা? কমলিনী তখন বলতে লাগলো, হ্যাঁ, একটা সমস্যা তো হয়েই গেছে। অন্যদিকে দেখা যায় কমলিনীর মা যখন ব্যাগপত্র গোছাতে থাকে, কমলিনীর বাবা তখন বলতে লাগলো, কি ব্যাপার, এতগুলো ব্যাগপত্র নিয়ে তুমি কোথায় যাচ্ছ? এই ব্যাগগুলো তো আমাকেই টানতে হবে। তখন কমলিনীর মা বলতে লাগলো, কে বলেছে তোমাকে টানতে হবে? আমার ব্যাগ আমি টানবো। তখন কমলিনীর দাদাও সেখানে চলে আসে, আর এসে বলতে লাগলো, কি হয়েছে মা, তোমরা কি নিয়ে এত ঝামেলা করছো? সেখানে তখন কমলিনীর বৌদি এসে বলতে লাগলো, আপনাদের না একদম লজ্জা নেই। এই তো আপনার মেয়েটা বিয়ে করে দুদিন হলো না, এখন আবার ঘটা করে ঘুরতে যাবে, লজ্জা বলতে কিছুই নেই। তখন কমলিনীর মা বলতে লাগলো, বৌমা তুমি এইভাবে কথা বলো কেন? আমার মেয়ে কোনো দিন কোনো কিছু ভালোভাবে করতে পারেনি, এখন নতুন সাথে বিয়ে হয়েছে তাই আমার মেয়েটা একটু আনন্দ করছে, তাতে কি তোমার সহ্য হচ্ছে না? তখন বলতে লাগলো, হ্যাঁ সহ্য হবে না কেন? এত বড় একটা জোয়ান তত্তাজা ছেলে চলে গিয়েছে, অনন্যা দিদির মনের অবস্থা ভালো নেই, আর সেই জায়গায় আপনার মেয়ে প্লটুকে তো চিনতো জানতো, তাহলে কি করে পারছে এই কাজটা করতে? তার আবার প্লটুর কাকা সেও ঘটা করে ঘুরতে যাচ্ছে, এটা ওদের কি একবারও বিবেকে বাড়ছে না? তখন সেখানে কমলিনী কাকাবাবু চলে আসে, আর এসে বলতে লাগলো, কি হয়েছে, কি নিয়ে ঝামেলা করছে বৌমা? বৌমাকে কি যেতে বলেনি? তখন কমলিনীর বৌদি বলতে লাগলো, শুনুন, আমাকে যেতে বললো, আমি যাব না, আমার মেয়েটা বিদেশ চলে যাচ্ছে, এদিকে প্লটু চলে গিয়েছে, তারপরে ওরা কি করে পারছে এভাবে ঘটা করে ঘুরতে যেতে?
তখনই সেখানে কমলিনীর কাকাবাবু বলে উঠে, "কেন? আমার তো মনে হয় না অনন্যার কোনো কাজ আটকে আছে। অনন্যা তো সবকিছু দিব্যি করছে। তাহলে ওদের বেলায় কেন এত সমস্যা? আর ওরা তো কোথাও সেইভাবে ঘুরতে যাচ্ছে না। ওরা একটা আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছে।" তখন কমলিনীর বৌদি বলে উঠে, "হ্যাঁ, বেড়াতে তো যাচ্ছে সেটা তো বুঝতে পারছি। শুনছি ওই ছেলেটার সাথে নাকি মিটির বিয়ে দেবে। মা যেমন মেয়েও তেমন। মেয়ে দুদিন না যেতে সেই ছেলেটাকে ভুলে গিয়েছে যে ছেলেটা তার জন্য সবকিছু শেষ করে দিয়েছে।" এই কথা বললে কমলিনীর দাদা তখন বলতে লাগলো, "শোনো রেশমি, তুমি সবসময় এভাবে কথা বলতে পারো না। তুমি যাবে না তাতে তো এটা তোমার ব্যাপার। তুমি কি এই নিয়ে কেন বাড়িতে ঝামেলা করছো?" অন্যদিকে দেখা যায় কমলিনী কথা শুনে নতুন বলতে লাগলো, "তুমি কি এমন কথা বলতে চাইছো?" কমলিনী তখন বলতে লাগলো, "আমার মনে হচ্ছে না মিঠিল আর বাবিনের সম্পর্কটা কেমন যেন ছন্নছাড়া হয়ে যাচ্ছে। এই ছেলেটা কেমন জানি পাল্টে যাচ্ছে।" তখন নতুন বলতে লাগলো, "আরে না বাবা, এটা আমাদের ভুল ধারণা। ছেলেটা তো গান নিয়ে একটু থাকতে চায়। আমার মনে হচ্ছে ও গান নিয়ে থাকলে সবকিছু ঠিক হয়ে যাবে।" তখন সেই মুহূর্তে মিঠিল চলে আসে। আর মিঠিল আসলে মিঠিলকে বলতে লাগলো, "কি মিঠিল যাবে?" মিঠিল তখন বলতে লাগলো, "না কাকিমা, আমি যাব না। দেখো, আমাকে একবারের জন্য বাবিন বলেনি যাওয়ার জন্য। বাবিন নিজে যাবে না।" নতুন তখন বলতে লাগলো, "নিশ্চয়ই বাবিনের কোথাও রিহার্সাল আসছে সেইজন্য যাবে না। তাতে কি হয়েছে?" কমলিনী তখন বলতে লাগলো, "মিঠিল, আমি একটা কথা বলি, ই দেখবে আমরা একবার ঘুরে আসি, তারপরে তোমাদের বিয়ে তোড়জোড় শুরু করে দেব।" নতুন তো এই কথা শুনে কমলিনীর তখনই মিঠিল বলতে লাগলো, "কাকিমা, আমার মনে হয় আপনার ছেলের মনে আমার জন্য না আর কোনো জায়গা নেই।" যা শুনে অবাক হয়ে যায় কমলিনী। কমলিনী তখন বলতে লাগলো, "মিঠিল, তুমি এটা কি বলছো?" মিঠিল তখন বলতে লাগলো, "হ্যাঁ কাকিমা, আমি জানি তো ও আমাকে অনেকদিন থেকে অনেক মিথ্যে কথা বলছে। ও রিহার্সাল আছে বলে সেখানে এ যায়, সেখানে কিন্তু যায় না। আমি ওর পিছন, পিছন গিয়েছিলাম। দেখি ওখানে বন্ধ সব। ও না সেখানে একটা মেয়ে এসেছে। ওই মেয়েটার সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে।" কমলিনী তখন বলতে লাগলো, "এটা তুমি কি বলছো?" মিঠিল তখন বলতে লাগলো, "হ্যাঁ, অনেকদিন পর্যন্ত ও না এম বলেছে ও চাকরিটা ছেড়ে দেবে। ও বিদেশ চলে যাবে। ও তো আমাকে একবারও জানায়নি যে ও বিদেশ যাবে। আমি তো সেটা জানতেও পারিনি। তাহলে তাহলে এ এ কিচ্ছু তো বুঝতে পারছি না।" তখন বলতে লাগলো, "আরে মিঠিল, তোমার এটা ভুল ধারণা। আমার মনে হচ্ছে তেমন কোনো কিছু হয়নি। দেখবে বাবিল তোমাকেই তো ভালোবাসে।" তখন মিঠিল বলতে লাগলো, "হ্যাঁ নতুন কাকু, আমি না যথেষ্ট আমার বয়স হয়েছে যে আমাকে কে ভালোবাসে, কে ভালোবাসে না সেটা না আমি বুঝতে পারি। তবে আমার কথা তোমরা কিচ্ছু মনে করো না। যেটা সত্যি আমি তোমাদেরকে সেটাই বলেছি। আমি না যেতে পারবো না। বিশ্বাস করো, আমার না একদম ভালো লাগছে না।" যা শুনে চিন্তিত হয়ে পড়ে কমলিনী নতুন। এরপর মিঠিল বলতে লাগলো, "তাহলে আমি বাড়ি ফিরে যাচ্ছি। আমার একদম ভালো লাগছে না।" এই বলে মিঠিল যখন চলে যায় কমলিনী তখন খুব কষ্ট পেতে থাকে আর বলতে লাগলো, "আমার ছেলেটার হঠাৎ করে কি হয়ে গেল আমি তো সেটাই বুঝতে পারছি না। মিঠিল তো ও খুব ভালো মেয়ে। আমাদের খুব খেয়াল রাখে। আর সে ওকেই মিথ্যে কথা বলছে।" এদিকে দেখা যায় মিঠিল যখন বাড়ি ফিরে যাচ্ছে তখন হঠাৎ করে রাস্তায় বাবিনকে অন্য একটা মেয়ের সেই মেয়েটার সাথে কথা বলতে দেখতে পায়। আর সেটা দেখে দূর থেকে মিঠিল সব কথা দাঁড়িয়ে, দাঁড়িয়ে শুনতে থাকে। তখনই মিঠিল খুব কষ্ট পায় বাবিনের এই মিথ্যে কাণ্ডটা দেখে। তখন বলতে লাগলো, "বাবিন, তুমি কি করে পারলে আমাকে এভাবে ঠকাতে? কি করে পারলে?" এই বলে কষ্ট পেতে থাকে। অন্যদিকে বাবিন সেই মেয়েটার সাথে একটা সম্পর্কে জড়িয়ে পড়ে গেছে আর বলতে লাগলো, "খুব শীঘ্রই আমরা বিদেশ চলে যাব।" তো বন্ধুরা, সত্যি, সত্যি কি বাবিন ওই মেয়েটাকে নিয়ে বিদেশ চলে যাবে? না মিঠিলকেই বাবিন বিয়ে করবে? সেটাই তোমরা দেখতে পারবে আগামী পর্বে। আর সেটা দেখার জন্য যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখবে। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে রাখবে যাতে আমি ভিডিও দেওয়ার সাথে, সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।